আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই, ঠিক কি না? আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নয়। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই, ঠিক কি না? নিজের কাজে ব্যস্ত তারা, তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। আর পড়ো না ধোকার জালে, খড় মেলে না ঘরের চালে। ওরে তোদের পেটে আগুন জ্বলে, নেতার বিরানি কুত্তায় খায়। আরো জোরে কোন, ঠিক কিনা? তোদের পেটে আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে, ঠিক কি না? ইসলাম যদি আসে দেশে, থাকবে সবাই মিলে মিশে। একের দুঃখে অন্য কাঁদে, এই পরিবেশ আমরা চাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আবার কৃষক ভাই রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে খন আমিন। ও যুবক ভাইরা, আল্লাহ দুই জিনিসের উন্নয়নের জন্য দুনিয়ায় পাঠাইছে। কয় জিনিস? এক নম্বর হলো ঈমানের উন্নয়ন, দুই নম্বর আমলের উন্নয়ন। ঈমানের আমলের উন্নয়ন কেমনে হয়েছে, এটা কেমনে বুঝবা? রাসূল করিম দুইটা থার্মোমিটার দেয়া দেয়। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পিছনে জায়গা হয় না, আমরা একটু সামনে যদি আগাই বেশি সুন্দর হবে। হ্যাঁ, সবাই একটু যার যার জায়গা থেকে সামনে আগাবো, আর আধা মিনিট জিকির করবো আর সামনে আগাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক ভাইরা, নবীজি বলেন দুই জিনিসের মাধ্যমে বুঝবা তোমার ঈমান আর আমলের উন্নয়ন হয়েছে। এক নাম্বার, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলেন এক নম্বর, নেক আমল করার পরে যদি তোমার কলিজার মধ্যে শান্তি লাগে রে যুবক, তোমার কলিজার মধ্যে যদি ভালো লাগে, এক নাম্বার। দুই নাম্বার, যদি গুনাহ করার কারণে তোমার কাছে পেরেশানি চলে আসে, তোমার কাছে নিজেকে অপরাধী মনে হয়, কলিজাটা ধড়ফড়ানো শুরু করে, হায় হায় কি করলাম আমি, কি করলাম? এমন দলে যোগ দিলাম যেই দল আমার দিয়া গুরুচুরি করায়, যেই দল আমার দিয়া চাঁদাবাজি করায়, আমার দিয়া সন্ত্রাসী করায়। এই দুঃখটা তোমার ভিতরে আসার পর তুমি যদি ওই দল ছাইড়া দাও, রাসূল বলেন ফাআনতা মুমিন, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার। এবার একটু চিন্তা করেন, রাসূল ঈমানদার মাপার দুইটা থার্মোমিটার দিয়েছেন। এক নাম্বার, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ঈমানদার নেক আমল করার কারণে যদি তার কলিজার মধ্যে শান্তি আসে, গুনাহ করার কারণে যদি কলিজার মধ্যে অপরাধী অপরাধী মনে হয়, তুমি মুসলমান। এবার একটু আমার আপনার দিকে হিসাবটা একটু চিন্তা করেন। আমার আপনার বিষয় হলো, নামাজের কথা কইলে আমার কাছে পেরেশানি আছে, যদি রোজা রাখার কথা হয় আমার কাছে কেমন কেমন লাগে, আর নামাজের কথা কইলে তো আর কোনো কথাই নাই। অথচ গান বাজনার কথা কইলে আমার কাছে বড় মজা লাগে। তাস খেলার জন্য যদি আমারই ডাক দেয়, আমার কাছে বড় মজা লাগে। ইয়াবা সেবন করার সময় আমার কাছে বড় মজা